মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে নৃত্য প্রকাশিত, তুমি আমার জীবনে প্রকাশিত হতে চাইছো নানা রূপে। কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, নানা রূপটাকেই দেখছি। সত্যি বলে যাচ্ছি, তুমি যদি কি সব কিছু তাকে দাও, কিছুই নিজের জন্য না রাখো, তবে তিনি অবিরতই এবং সর্বতোভাবে তোমার সঙ্গে থাকবেন। তুমি যা কিছু করো, যা কিছু চিন্তা করো, যা কিছু অনুভব করো, তার মধ্যে সর্বদা প্রতি মুহূর্তে। কিন্তু এর জন্য তোমাকে সব দিতে হবে, নিঃশেষে কিছুই থাকবে না। যা কিছু ছোট্ট জিনিস তুমি নিজের জন্য রাখো, সেটা যেন তুমি একটা প্রস্তর খণ্ড সরিয়ে রাখছো তোমার আর ভগবানের মাঝে একটা দেয়াল গাঁথার জন্য। দেয়াল গাঁথার জন্য এই যে বাক্যটা বললেন, এর যে অভিধা শক্তি, সত্যি তো আমি পাথর দিয়ে দেয়াল গাঁথছি না। অভিধা শক্তি মানে পাথর দিয়ে দেয়াল গাঁথা হয়। এর ব্যঞ্জনা শক্তিটা কি? ব্যঞ্জনা শক্তির তাৎপর্যটা হলো যে ভগবানের মধ্যে আমার মধ্যে একটা আড়াল তৈরি হচ্ছে। এই আড়াল তৈরিটা আমি করছি কি দিয়ে? আমার নিজের মধ্যে, আমার নিজের সত্তার মধ্যে ছোটখাটো জিনিস লুকিয়ে রেখে। ছোট্ট জিনিসও যদি লুকিয়ে রাখি, আমার প্রবৃত্তির ধরন, আমার প্রকৃতির ধরন, সেটা একটা পাহাড়ের মতো, পাথরের খণ্ডের মতো হবে। এই অভিধা শক্তির আড়ালে যেটা আছে অন্তরালে, সেটাকে ব্যঞ্জনা শক্তি। এই ব্যঞ্জনা শক্তিটাকে বুঝতে গেলে আমার একাগ্র হতে হবে, অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখীতার আবার একটা শক্তি হলো বেদ, আর একাগ্রতার শক্তি হলো ঊর্ধ্বায়ন। আমি যদি একাগ্র হই, আমি ঊর্ধ্বায়ন আমার হবে, মনের ওপরে বোধির জগতে আমি বিচরণ করতে পারবো। আর বোধির জগতে বিচরণ করতে পারলে কি হয়? তখন মা বলছেন না, নীরব হয়ে চুপ করে থাকতে শিখতে হয়। নীরব হয়ে চুপ করে কথা না বলে চুপ করে থাকা শিখতে হয়। তাহলে কি হবে? কোনো সমস্যার সমাধান যখন আসবে, তুমি তখন শুনতে পাবে, তুমি তখন শুনতে পাবে তার সমাধানটা। আর একটা কথা মা বলছেন যে সংকল্পকে দান করতে হবে। তোমার মধ্যে প্রতি মুহূর্তে তোমাকে একটা আস্পৃহার মধ্যে, তোমার মধ্যে সংকল্প দান করতে পারো। একটা আস্পৃহা আমাদের মধ্যে সহজভাবে ওঠে, সেটা কি? ভগবান তোমারই ইচ্ছা পূর্ণ হোক। আমরা চাই তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়। মা বলছেন এটা হলেই চলবে না, হতে হবে আমি যেন যা সর্বোত্তম